হ্যালো এভরিওয়ান, রূপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কাঁঠালের এক লোভনীয় রেসিপি নিয়ে। মাছ মাংসের স্বাদকে হার মানানো এই কাঁঠালের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এবং সবাইকে খাওয়াবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। প্রথমে আমি কাঁঠালটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে জল নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ দিয়ে কাঁঠালের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি পুরো 100% কুক করব না, কাঁঠালগুলোকে 70% মতো কুক করব। এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটা পেস্ট বানাবো। নিয়ে নিচ্ছি রসুন, আদা টুকরো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠালের টুকরোগুলোকে আমি একটু নেড়ে তুলে নেব। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁঠালের টুকরোগুলো ভাজার জন্য। আমি টুকরোগুলোকে পুরোপুরি ফ্রাই করব না, হালকা একটু ব্রাউন হয়ে গেলেই তুলে নেব। টুকরোগুলো ব্রাউন হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি টুকরোগুলোকে হালকা একটু নেড়ে তুলে নিচ্ছি। কাঁঠালের টুকরোগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে দুটো ব্যাচে ভেজে নিচ্ছি। এবার তেলের পরিমাণটা কমিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে অন্য কোনো গোটা মশলা ব্যবহার করছি না, দিয়েছি একটু তেজপাতা। তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে 20-30 সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে পেঁয়াজটা সহজে নরম হয়ে যায়। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমি কিন্তু পুরো ব্রাউন করিনি, একটু হালকা নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে কাঁঠালের টুকরোগুলো দিয়ে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমরা কাঁঠালের টুকরোগুলো সিদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম। এবার আমি কাঁঠালের টুকরোগুলোকে ভালোভাবে মশলা এবং পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভালোভাবে কাঁঠালের টুকরোগুলোকে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়ে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জল। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে জলের সঙ্গে কাঁঠালের টুকরো এবং মশলা মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে আমি লো ফ্লেমে আরও 10 মিনিট বসিয়ে রাখবো, কারণ আমরা কাঁঠালের টুকরোটা সিদ্ধ করার সময় কুক করেছিলাম 70% আর ফ্রাই করার সময় সেটি আরও কুক হয়েছে 80%। এবার আমরা 100% কুক করে নেব। দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবং সুন্দরভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আপনারা যে যেমন পরিমাণে গ্রেভি রাখতে চান সেই অবস্থাতেই নামিয়ে নেবেন। সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের মশলা কাঁঠাল। আমি এবার নামিয়ে নেব।
তো দেখলেন কত সহজে বানিয়ে ফেললাম মশলা কাঁঠাল। মাছ মাংসের স্বাদকে অবশ্যই হার মানাবে কাঁঠালের এই রেসিপিটি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য।